আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ইলমের মজলিসে, একটি জিকিরের মজলিসে আমাদেরকে বসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন এর দলিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত না করলে, ভালো না বাসলে কোনো ব্যক্তি জিকিরের মজলিসে, কোরআন সুন্নাহর মজলিসে বসার তার সৌভাগ্য হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এটাই হলো আজকের এই জিকিরের মজলিসে বসতে পারাটাই দলিল। এজন্য অনেক ভাইয়েরা বোনেরা ইসলামের নামে বিভিন্ন মজলিসে বসেন, কিন্তু যে মজলিসগুলোতে শিরিকের কার্যক্রম থাকে, শিরিকের পক্ষে কথাবার্তা থাকে, যে মজলিসগুলোতে বেদাতপূর্ণ কথাবার্তা আলোচনা গল্প থাকে, তার অর্থ হল এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন না। এই কারণে তাদেরকে আল্লাহ পাক সঠিক দিন, সঠিক রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দেখান নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক মজলিসে বসার তৌফিক দিয়েছেন যে মজলিসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার বাহিরে অন্য কোনো কথা যে মজলিসে আলোচনা হবে না, যে মজলিসে কোনো গান গাওয়া হবে না, যেই মজলিসে কোনো ধরনের কিচ্ছা কাহিনী হবে না। এরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আলোচনা হবে। এরকম মজলিসে বসতে পারা এটা আল্লাহর বড় রহমত, বড় নিয়ামত। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আবারও বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়ের উপরে আজকের হালাকায় আমরা আলোচনা করার চেষ্টা করব, বিষয়টা হলো আরকানুল ইসলাম। ইসলামের আরকানের উপরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, আমাদের দ্বীনের নাম কি? গ্রন্থ থেকে অনেকে বলেন নাই, মনে মনে বলতেছেন এটা তো আমরা জানি, জানলেও আবার বেশি বেশি বলতে হবে। জানা জিনিসেই বেশি বেশি বলতে হবে, জানলেও বলতে হবে। কারণ এই প্রশ্নটার গুরুত্ব অনেক বেশি। কারণ কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টি? তিনটির মধ্যে একটি প্রশ্নই হল ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? এই প্রশ্নটা প্রত্যেক মানুষকে করা হবে। তাহলে যদি তিনটা প্রশ্নে হয় 100 নাম্বার, তাহলে এই প্রশ্নটার মান কত? 33-এর বেশি। এই একটা প্রশ্নই 33-এর বেশি, 3 ভাগের 1 ভাগ। তাহলে বোঝা যায় এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমাকে কবরে মুনকার নাকির এই প্রশ্ন করার আগে আমাকে এই প্রশ্ন অনুশীলন করতে হবে। এই প্রশ্নটা বারবার আমাকে পড়াশোনা করতে হবে। এই প্রশ্নটা সম্পর্কে আমার উত্তরগুলো সুন্দর করে রেডি করতে হবে, কারণ এটা 3টা গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা প্রশ্ন। আবার এই পরীক্ষাটা এমন না যে এই পরীক্ষায় আমি যদি 2টা উত্তর দিলাম, হয়তো নাম্বার একটু কম পাইলাম, কিন্তু আমি পাস করতে পারি। কারণ 100 নম্বরের 3টা প্রশ্ন, আমি 2টা আনসার করছি, 66 নম্বরের আনসার। 66 তো 40 পাওয়ার সম্ভাবনা আছে, ভালো করে লিখছি। তাহলে 2টা দিয়েও পাস করার সম্ভাবনা আছে।
কিন্তু এটা এমন এক পরীক্ষা যে পরীক্ষায় তিনটায় পাস করা সম্ভব, তিনটা প্রশ্নে আলাদা আলাদা পাস করতে হবে। কোনোটার মধ্যে এককভাবে একটা ফেল করলে তিনটায় ফেল। তাহলে বোঝা গেল এই প্রশ্নের উত্তর সঠিকভাবে না জানলে, উত্তরটা না দিতে পারলে, তাহলে আমি বাকি দুটা যত সুন্দর করে দিই না কেন, কিন্তু তারপরেও আমি ফেল। এজন্য এই প্রশ্নটা জানা জরুরি। তাহলে আমাদের দ্বীনের নাম কি? এটা সবসময় জোরে বলতে হবে, জোর গলায় বলতে হবে। আমাদের দ্বীনের নাম কি? আচ্ছা, এবার আসেন আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা জানবো ইসলামটা কি, ইসলাম কাকে বলে। ইসলামের রকম জানার আগে ইসলাম জানতে হবে যে ইসলাম কি, ইসলাম কাকে বলে, এইটা জানা সবার আগে জরুরি। এইটা যদি না জানা থাকে তাহলে কোন ব্যক্তি ইসলামের দাবি করবে কিন্তু ইসলাম পরিপন্থী কাজের মধ্যে থেকে যাবে, কারণ সে ইসলামে বোঝে। এই জন্য ইসলামকে বোঝা একজন মুসলিমের উপরে ফরজ, কারণ তাকে ইসলাম নিয়ে মারা যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে, যে আয়াতটা আমরা সবসময় বারবার তেলাওয়াত করি, এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক সম্বোধনটা করছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ পাক সব মানুষকে বলেন না, এখানে ইয়া আইয়ুহান নাস বলেন না, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালারা। তাহলে বাকি মানুষ এখানে বাপ, ইহুদিরা বাপ, খ্রিস্টানরা বাপ, হিন্দুরা খ্রিস্টান, বৌদ্ধরা, নাস্তিকেরা সব, শুধুমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুধু ইমানদার। কারণ কি? ইমানদার না হইলে সে মুসলিম হয়ে মরতে পারবে। মুসলিম হয়ে মরতে হলে আগে ইমানদার হইতে হবে, আমানু হতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধনটা করছেন আমানুদেরকে, শুধু ইমানদারদের। এদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলিম না হয়ে মরিও না। আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবীরা তাদের সন্তানদেরকে, তাদের পরবর্তী প্রজন্মকে তাদের মৃত্যুর আগে এই ওসিয়তটা করে যেতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। এখন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হলে ইসলাম জানতে হবে, ইসলাম জানতে হবে, ইসলাম মানতে হবে। ইসলাম জানতে হবে, শুধু ইসলাম জানলেও মুসলিম হিসাবে মরতে পারবে না। আবার জানা ছাড়া শুধু ইসলাম মানলেও মুসলিম হয়ে মরতে পারবে না। দুটাই লাগবে, ইসলাম জানতে হবে, ইসলাম মানতে হবে। এই জন্য ইমানদারের বৈশিষ্ট্য সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার প্রথমে শুনবে, জানবে, এরপরে ওয়া আতা'না, এরপরে মানবে। আর ইহুদিদের বৈশিষ্ট্য ছিল সামি'না ওয়া আসাইনা, তারা জানত, জানার ক্ষেত্রে তাদের কমতি ছিল না, কিন্তু আসাইনা মানত না।
বললো যে আমরা জানলাম শুনলাম তবে মানলাম না। আর ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারা একেবারে শেষ আয়াতের আগের আয়াত, শেষ আয়াতের কত নম্বর আয়াত? 286 আগের আয়াত 285। এই 285 নম্বর আয়াতে আল্লাহ পাক ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে বলছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। ইমানদারের বৈশিষ্ট্য হলো এরা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম জানলাম আর মানলাম, কিন্তু মানার পরেও অহংকার করে না। গুফরানাকা রাব্বানা, মানার পরে বলে রব্বুল আলামিন আমারে মাফ করে দেন। মানছে, মানার পরে কি কয়? আল্লাহ আমার মাফ করে দেন। দেখেন সালাতের সালাম দিয়েছেন, সালাত আদায় করছেন, ফরজ নামাজ পড়ছেন, আল্লাহর হুকুম মানলেন না, আতানার কাজ করছেন। আতানার কাজটা করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলে মানুষ কখন গুনাহ করলে? আপনি যখন গুনাহ করছেন, এখন কি করছেন? সবচেয়ে ভালো কাজ, যে ইবাদতের চেয়ে বড় কোনো ইবাদত নাই, এত বড় ইবাদত পালন করছেন, ফরজ ইবাদত পালন করছেন, বড় সালাত আদায় করছেন, কিন্তু সালাত আদায়ের পরে বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাই হলো ওই যে ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা, গুফরানাকা রাব্বানা। মানে এরা আল্লাহর হুকুম মানার পরেও এদের ভিতরে কখনো এই অহংকার আসে না, আমি তো সব মানি, আমার আর ভয় কিসে। মানার পরেও বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেভাবে সালাতটা আদায় করার কথা ছিল আমি কিন্তু সেভাবে আদায় করতে পারি নাই। সালাতের ভিতরে আমার মনটা যেখানে থাকার কথা ছিল আমার মনটা সেখানে ছিল না। আমার মন ছিল বাজারে, আমার মন ছিল বিভিন্ন জায়গায়, হিসাব কিতাব মিলাইতে পারি নাই। নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হিসাব মিলেছি, বাড়িতে হিসাব মিলে নাই, নামাজের মধ্যে দাঁড়ায় হিসাব মিলে। কালকে কোথায় কোথায় যাবো সব প্ল্যান করছি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, অথচ নামাজের মধ্যে তো এটা করার কথা ছিল না। সালাতের রূহ হলো খুশু। আমার সালাতের মধ্যে যেরকম খুশু থাকার কথা ছিল, খুশুই ছিল না। এই কারণে ইমানদারের বৈশিষ্ট্য হলো এরা আল্লাহর আনুগত্য করার পরেও গুফরানাকা রাব্বানা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা মানে সালাত। কোরআনে যত জায়গায় আসবে হামদের সাথে তাসবিহ, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা মানে কোরআনে যত জায়গায় আল্লাহ বলবে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এর অর্থ হলো সালাত। কারণ সালাত শুরু হয় তাসবিহ দিয়ে, সালাত শুরু হয় হাম দিয়ে। আল্লাহ আকবার বলছে, বলার পরে কি বলে? সানা পড়ে না, কি বলে? সুবহানাকা আল্লাহুম্মা। তাহলে সুবহানাকা দিয়ে সালাত শুরু। প্রথম কিরাত শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাম দিয়ে শুরু। এই কারণে কোরআনে যখন আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এর অর্থ হলো সালাত। আল্লাহ বলেন যখন তোমার সালাতটা শেষ হবে ওয়াস্তাগফির, এরপরেই তুমি ইস্তিগফার করো। এই জন্য সালাত দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যে কথাটা আমরা বলছিলাম যে ইমানদারের বৈশিষ্ট্য হলো, মুসলিমের বৈশিষ্ট্য হলো জানবে মানবে, জানা এবং মানা, এটা হলো তাদের বৈশিষ্ট্য। তাহলে আমাকে কবরে যদি উত্তর দিতে হয় ওমা দীনুকা, তাহলে আমার এই দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানতে হবে, মানতে হবে। এবার আসেন তাহলে আমরা জানা শুরু করি, মানা তো করো। আগে তো জানতে হবে, না জানলে মানতে হবে। আচ্ছা, প্রথমে বলেন যে ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম তো আরবি শব্দ, এটার বাংলা কি? কেউ কেউ বলছেন ইসলাম তো শান্তি,
বাংলাদেশের অধিকাংশ মানুষ এটাই জানে। আপনি যদি জিজ্ঞেস করেন জোরাগঞ্জ বাজারে বাড়ি এলাকাতে জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানে কি, সবাই বলবে কি শান্তি। তাহলে আল্লাহর এই বান্দা এখনো ইসলামের অর্থই জানে না, এখনো সেই ইসলামের মধ্যে ঢুকেই নেই। কারণ ঢোকার আগে তো জানতে হবে যে এটা কি জিনিস। আপনি এখানে ওয়াশরুমে যাবেন, এটা লেখা আছে ম্যান, এটা লেখা আছে ওমেন, ঢোকার আগেই তো আপনারা দেখতে হবে কোনটাতে যাবেন। এখন ম্যানও দেখেন না ওমেনও দেখেন না, যেদিকে সুবিধা পাইছেন যদি বসিয়ে দিতে হবে। ইসলামে ঢোকার আগে আপনাকে দেখতে হবে আমার ইসলাম অর্থ। এই ইসলাম অর্থ জানলেই আপনি অর্ধেক জেনে গেছেন। এটার ভিতরেই আপনার কাজ কি এটা আপনি বুঝে ফেলবেন। তাহলে ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ। ইসলামের বিপরীত কি? ইসলামের বিপরীত কি? ইসলামের বিপরীত জানান না। বিপরীত না জানলে কোনোদিন আসলটা জানা হবে না। না, তাওহীদের বিপরীত শিরক, সুন্নাতের বিপরীত বেদাত, রাতের বিপরীত প্রত্যেকটার বিপরীত আছে। নারীর বিপরীত পুরুষ। তাহলে ইসলামেরও একটা বিপরীত জিনিস আছে, সে বিপরীতটা কি? কুফর। ইসলামের বিপরীত কি? কুফর। কুফর না জানলে আপনি জীবনেও ইসলাম জানতে পারবেন। ইসলাম শিখতে হলে বিপরীতটা সহ শিখতে হবে। তাওহীদ শিখতে হলে শিরক সহ শিখতে হবে। সুন্নাত শিখতে হলে বেদাত সহ শিখতে হবে। কারণ বেদাত না শিখলে জীবনে কোনোদিন সুন্নাত মানতে পারবেন না। শিরক না শিখলে জীবনেও কোনোদিন আপনি তাওহীদের উপরে থাকতে পারবেন না। তাহলে ইসলাম জানতে হলে ইসলামের বিপরীতটা জানতে হবে। বিপরীতটা কি? কুফর। কুফর মানে কি? অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, অমান্য করা। তাহলে কুফর যদি হয় অস্বীকার করা, কুফর যদি হয় প্রত্যাখ্যান করা, কুফর যদি হয় অমান্য করা, তাহলে ইসলাম ওইটা অস্বীকার করা, ইসলাম স্বীকার করা, ওইটা প্রত্যাখ্যান করা, এটা মেনে নেওয়া। ওইটা কুফর যদি হয় অস্বীকার করা, এটা স্বীকার করা। মানে বিপরীতটা যখন বুঝবেন তখন ইসলাম বোঝা যাবে। তাহলে ইসলামের অর্থ হলো মেনে নেওয়া, ইসলামের অর্থ হলো আনুগত্য করা, ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা। এটা ইসলামের শব্দ। এখন কেউ খালি আত্মসমর্পণ তাহলে কি সে মুসলিম হয়ে যাবে? এবার ইসলামের শরীরই সংজ্ঞা জানতে হবে। ইসলাম কাকে বলে? ইসলামের একটা সংজ্ঞা আছে, প্রত্যেক জিনিসের সংজ্ঞা আছে। আপনাকে যদি বলে মধু কাকে বলে, এক লোক জীবনে কোনোদিন মধু দেখে, আপনার কাছে আসে জিজ্ঞেস করে ভাই কিন্তু বিজ্ঞাপন দেখি বিভিন্ন জায়গায় সুন্দরবনের খালি মধু, এই মধু, সেই মধু, তো মধু কাকে বলে? মধু কি জিনিস? আপনি একটা সংজ্ঞা দিতে হবে না? তাকে বুঝাইতে হইলে যে এইটার নাম মধু, এরকম একটা সংজ্ঞা লাগবে না? সংজ্ঞা না দিলে সে বুঝবে কেন? এখন মধু কাকে বলে এটার সংজ্ঞা দুইভাবে দেওয়া যায়। একটা পদ্ধতিতে মধুর সংজ্ঞা দিলে যে জীবনে খায় নাই সে বলবে ভাই এই মধু কোথায় পাওয়া যায়, আমার এক কেজি আনে দেব। আরেকটা সংজ্ঞা দিলে যে খাইছে এ বমি করে যে কি খাইলাম। কিন্তু দুটোটাই সঠিক সংজ্ঞা, দুটোটাই সঠিক সংজ্ঞা। ধরুন আমি একটা সংজ্ঞা দিলাম মধু কাকে বলে, আমি বললাম যে মৌমাছি নামক এক ধরনের প্রাণী আছে, এরা বিভিন্ন ফুলের থেকে রস সংগ্রহ করে, রস সংগ্রহ করে এগুলোকে এক জায়গায় জমা করতে হবে, একত্রিত করে। এগুলো খুবই পুষ্টি সমৃদ্ধ জিনিস। এগুলা খাইলে বৃদ্ধ মানুষ যুবক হয়ে যায়, এগুলা খাইলে রোগ ব্যাধির সাফা হয়ে যায়, এগুলা খুবই সুস্বাদু একটা জিনিস। এবার এই লোক বলবো যে ভাই এগুলা কোথায় পাওয়া যায়, আমাকে কেটে আনে দেন, দাম কত? সে খাওয়ার মধ্যে আগ্রহ হয়েছে। আচ্ছা এখন যদি আমি সংখ্যাটা দিই এইভাবে ভাই শুনেন, মধুপানি মৌমাছি নামক এক ধরনের প্রাণী আছে, এরা বিভিন্ন ফুল থেকে, সরিষা ফুল, অমুক ফুল, তমুক ফুল, বিভিন্ন ফুল থেকে রসটা খায়। খাওয়ার পরে এই রসগুলো তাদের পেটে যায়, এরপরে তারা পায়খানা করে। ওই মৌমাছি কি করে? পায়খানা। পায়খানা গুলো এক জায়গায় জমা করতে হয়,
এটার নাম কত, এটা খাইলে অনেক অনেক পুষ্টি আছে, অনেক অনেক কিছু আছে, সব বললাম। আমি কিন্তু কথা মিথ্যা বলিনি, সংখ্যার কথা কিন্তু এগুলো কিন্তু এদের পেটের থেকে বাইরে, মমাসের পেটের থেকে বাইরে, মমাসি খায়, খাবার পরে পেটের থেকে বাইরে, কথা কিন্তু ভুল না, কথা সত্য। এবার যে লোক খাইছে, খাইলে এই লোক বমি করে বানাই দেবে, কি খাইলাম। তাহলে বোঝা গেল সংখ্যা এমন এক জিনিস, এটা এমন ভাবে দিতে হয়, মানুষের কাছে এমন ভাবে তুলে ধরতে হয় যাতে সেই জিনিসটা মানার প্রতি আগ্রহী হয়। এজন্য দায়ীদের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা জিনিস মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে সুন্দর ভঙ্গিতে, সুন্দর উচ্চারণে, সুন্দরভাবে সংজ্ঞাটা তুলে ধরতে, তাহলে মানুষ এটা মানার প্রতি আগ্রহী হয়। এখন আসেন আমরা আমাদের মূল পয়েন্ট, ইসলাম কাকে বলে। একজন অমুসলিম আসে আপনাদের জিজ্ঞেস করলো, ভাই তোমার ধর্ম কি? বললেন যে ইসলাম। তো তোমার ইসলাম কাকে বলে আমার একটু বলো। তাহলে এবার আপনি বুঝাই বলতে হবে না ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস। আমি একদিন ছাত্র জীবনে ফরিদপুরের কানাইপুর বাজারে গেছিলাম। কানাইপুর এটা অনেক নাম করা একটা বাজার। তো এখন এক হিন্দু, আমরা এক হোটেলে বসেছি 2-3 জন, এক হিন্দু আসে আমাদেরকে সালাম দিল। সালাম দিল, হুজুর আপনারা তো দেখতেছি সব হুজুর মানুষ, ইসলামের সংজ্ঞা বলুন তো, ইসলাম কাকে? তো আমরা চিন্তা করলাম, এত বছর মাদ্রাসায় পড়লাম, এত বছর এখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ি, কোনোদিন তো ইসলামের সংজ্ঞা শিখলাম না, তার বাস্তবে শিখি নেই। ইসলাম কাকে বলে? একবার হিন্দু লোকটা আসে করতেছে আমাদেরকে ইসলাম কাকে, এখন তো তারও বলা যাবে না যে আমরা জানি না। তো আমরা মোটামুটি একটা বানাই টানাই সুন্দর করে তার বললাম। বলার পরে ওই হিন্দু লোকটা বলতেছে, আমি আপনাদের ইসলাম নিয়ে কিছু চিন্তা করছি, করার পরে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য জিজ্ঞাসা করছি। আমরা জিজ্ঞাসা করলাম কি মনে হয়েছে আপনার কাছে? তো বলেছে ইসলাম তো আমি আপনাদের আরবি জানি না, ইংরেজিতে যেভাবে লেখে ISLAM ইসলাম, আমার কাছে মনে হয়েছে এটার পুরো ব্যাখ্যা করলে I shall love all men। এই লোক আমাদেরকে সংজ্ঞা দিল যে IDI, S দিয়ে shall, L দিয়ে love, A দিয়ে all, M দিয়ে men। ইসলাম মানে হলো I shall love all men, সব মানুষকে ভালোবাসা, মহব্বত করা, এটার নাম ইসলাম। কথাটা কিন্তু ঠিক আছে, ইসলাম কিন্তু পৃথিবীর কোন মানুষকে ঘৃণা করা, অপছন্দ করা, একবারে মানে তাকে বের করে দেওয়া, এটা ইসলাম শেখায়। ইসলাম একজন অমুসলিমকেও আপনার দাওয়াত দিয়ে দেওয়ার ক্ষেত্রে, দ্বীনের দিকে আকৃষ্ট করার ক্ষেত্রে তার সাথে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে তাকে নিয়ে আসতে চায়। আচ্ছা, লোকটা একটা সংজ্ঞা বলছে, তখন আমরা চিন্তা করলাম যে লোকটা তো অনেক গবেষণা করে একটা জিনিস বলছে, কিন্তু আমরা ইসলাম ধর্মের এত বড় বড় আলম হয়ে যাচ্ছে, এত বড় বড় কিছু হয়ে যাচ্ছে, অথচ আমরা ইসলামের সংজ্ঞা জানি। এরপরে দেখলাম আমি জানি না যে আমরা বাংলাদেশের কেউ জানে। আমি যত জায়গায় গেছি সারা বাংলাদেশে মানুষের জিজ্ঞেস করছে, ভাই ইসলামের সংজ্ঞাটা বলেন তো দেখি। তো কোনো মাহফিলে 2-3 হাজার মানুষ, কেউ বলে না আমি পারি, তার অর্থ কেউ পারে ইসলামের সংজ্ঞাটাই শিখে না। ইসলামের একটা সংজ্ঞা আছে, আপনারা কেউ বলতে পারবেন ইসলাম কাকে বলে? একটা সংজ্ঞা বলতে পারেন? জি জি, আরো আছে, বলেন পুরাটা বলেন। এটা হলো প্রথম অংশ, 3টা পার্ট আছে। না, শুধু এটা না, আমার দেশে শিশু শ্রেণীতে, নার্সারিতে, প্লেতে, নার্সারিতে এই শেখানো হয় মা হুয়াল ইসলাম। ইসলাম কি, ইসলাম কাকে বলে, সংজ্ঞাটা মুখস্থ করা। কিন্তু আমাদের দেশে কামাল পাস করলেও মা হুয়াল ইসলাম জিজ্ঞেস করলে ইসলামের সংজ্ঞা বলতে হবে। এই দেশে পুকুরে ঢুকবে না, শিরিক ঢুকবে না, কোন দেশে ঢুকবে? কারণ সেই দেশের মানুষ ইসলামের সংজ্ঞা জানে না, ইসলাম কাকে বলে জানে।
তাহলে প্রথমে আসেন আমরা শিখবো ইসলাম কাকে বলে। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বর্তমান দুনিয়ার সবচাইতে বড় আলেম যাকে বলা হয় শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ। তিনি তার কিতাবগুলোতে এই সংজ্ঞাটা উল্লেখ করেছেন। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন, শেখ উসাইমিন রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ইসলাম কাকে বলে ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ তারপরে হলো ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। তিনটা জিনিস, ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, ইসলাম হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তাওহীদ সহকারে। তারপরে ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারী থেকে নিজেকে দূরে রাখা, সম্পর্ক বিচ্ছিন্ন করা, এটার নাম ইসলাম। তাহলে কয়টা পাঠ ইসলামের? প্রথমটা কি? বাংলায় কোনো নাম বিনা বললে আমার বইগুলোতে ইসলামের সংজ্ঞা আছে এবং দেখবেন আরবদের আরব আমাদের যত বই আছে সব বইতে ইসলামের এই সংজ্ঞাটা দেওয়া আছে। ইসলাম কাকে বলে? ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। খালি আত্মসমর্পণ করার নাম ইসলাম না, আত্মসমর্পণ করার নাম ইসলাম না। কি সহকারে আত্মসমর্পণ করতে হবে? তাওহীদ সহকারে আত্মসমর্পণ করা। দেখবেন এক লোক মাজার পূজাও করে, কবর পূজাও করে, আবার নামাজও পড়ে। নামাজের টাইম হয়েছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সালাত আদায় করতেছে, নামাজ শেষ হয়েছে কবরের সামনে দিয়ে সাজদা করে, কবরের পাশে কাছে দোয়া করে, কবরের পাশে কাছে চায়, কবরে মানত করে, কবরে ফুল দেয়, কবরে আগরবাতি দেয়, কবরের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। তাহলে এই লোকের ইসলাম হয়েছে? কেন হয়নি? ওই যে বিত-তাওহীদ হয় নাই। ওয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে তাওহীদ সহকারে। তাওহীদ নাই, তাওহীদ না থাকলে আপনি যত ইবাদত করেন না কেন আপনি মুসলিমে হন না। আপনি 100 বার হজ করে ফেলছেন, তাওহীদ নাই, আপনি এখনো মুসলিমে হন না। হজ তো আবু জাহেলেরও করেছেন, আবু জাহেলের হজ করা নাই। আবু জাহেল আবুল্লাহ তারা কতবার হজ করছে, খালি হজ করে নাই, হজের ব্যবস্থাপনা করছে, হাজিদেরকে খাওয়াইছে, হাজিদেরকে পানি পান করাইছে, সব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে, কিন্তু মুসলিম হতে পারছে? তাহলে হজ করলেও মুসলিম হয় নাই, হজের ব্যবস্থাপনা করেও মুসলিম হয় নাই, হাজিদেরকে খাওয়ানোর পরেও মুসলিম হয় নাই। এরপরে ওই আবু জাহেল আবু লাহাবেরা আল্লাহর ইবাদত করত, খালি হজ করতে পারত না, এর বাহিরেও আল্লাহর অনেক ইবাদত করত, কিন্তু তারপরেও তারা মুসলিম হইতে পারে না। কারণ হলো একটাই, ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই। মানে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ ছাড়া কারো গোলামি, কারো ইবাদত সে করবে না। এখন একজন আল্লাহর গোলাম, রাসূলের গোলাম, আল্লাহর গোলাম, রাসূলের গোলাম, অথবা আল্লাহর গোলামি বাদ দিয়ে সে রাসূলের গোলাম হয়েছে। আগে ছিল আব্দুর রহিম, এবার হয়েছে আব্দুল মুস্তাফা। আব্দুর রহিম কি হয়ে গেছে? আব্দুল মুস্তাফা হয়ে গেছে। এই কি মুসলিম হয়েছে না মুশরিক হয়েছে? মুশরিক হয়েছে। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন মানুষকে আব্দুর রহিম বানানোর জন্য, আব্দুল্লাহ বানানোর জন্য, আল্লাহর গোলাম বানানোর জন্য এসেছেন। তারা নবী রাসূল পৃথিবীতে তাদের গোলাম বানানোর জন্য মানুষকে আসেন নাই। এখন যদি কেউ আল্লাহর গোলাম না হয়, রাসূলের গোলাম হয়, বসে থাকেন, তার অর্থ হলো এই লোকের মধ্যে এখনো ইসলাম আসে। কেন? ওই ইসলামের সংজ্ঞাই হলো
আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে কি সহকারে? তাওহীদ সহকারে। আচ্ছা, আত্মসমর্পণ করছেন আপনি বলেন যে আমি সব মানলাম, কিন্তু আপনি এখনো মুসলিম হন নাই। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর আনুগত্যকে নিজের গলার মধ্যে ফেসাই নিতে হবে। শীতের দিনে আমরা মাফলার ফেসাই নিয়ে আসলে গলার মধ্যে, এটাকে আরবি ভাষায় বলে ইনকিয়াদ। আল্লাহর আনুগত্যটাকে এই গলার মধ্যে ফেসাই নিতে হবে, না হয় আপনি মুসলিম হন নাই। আপনি বলেন যে না আমি এত আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, আল্লাহ ছাড়া কিছু নাই আমার, কিন্তু আপনি সালাতের টাইম বলে আপনারা মসজিদে পাওয়া যায় না, সালাতের সময় পাওয়া যায় না, সালাত আদায় করে না, তাহলে এই লোক মুসলিম হয়নি। কারণ সে আল্লাহর হুকুমকে, আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে দেয় নাই। আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমকে নিজের জন্য বাধ্যতামূলক করে না। এটা হলো 3 নম্বর। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, মুসলিম হতে হলে শিরিক থেকে, শিরিককারী থেকে, এই 2 জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে, নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে, এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা লাগবে, বাড়া করতে হবে, বাড়া। এখন আপনি মুসলিম, আবার শিরিকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক। মুসলিম শিরিককারীর সাথে উঠা বসা চলা ফেরা, আপনি মুসলিম হন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে প্রথম দিকে যে সূরাগুলো নাযিল করেছেন দপ্তরে সূরা আল-মুদাসসির, সূরা আল-মুদাসসিরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বল গায়ে দেওয়া, কম্বল পরে শুয়ে থাকা আমার ভাই আমার খলিল, আপনি উঠে যান, দাঁড়ায় যান, কম্বল ফেলে দেন। আপনাকে তো কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য নবী বানানো হয়নি। আপনার যে মহান দায়িত্ব দেওয়া হয়েছে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে তো এই দায়িত্ব পালন হবে না। আপনি মানে রব্বারি দাঁড়ায় যান, দাঁড়ায় আপনি কি করবেন? ফাআনজির, ফাআনজির মানে হলো ফাআনজির আনিশ শিরকে, এই আপনার চতুর্পাশে যে মানুষগুলো শিরিক করতেছে, এই শিরিক সম্পর্কে আপনি মানুষগুলোকে সতর্ক করেন। এটা আপনার 1 নম্বর কাজ। আপনি রাসূল হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব, আমি আল্লাহর পক্ষ থেকে ফাআনজির আনিশ শিরক, এই মানুষগুলোকে আপনি শিরিক থেকে সতর্ক করেন। 2 নম্বর কাজ, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর ঘোষণা করেন, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন কি দিয়ে? ফাকাব্বির বিত-তাওহীদ, আপনার রবের তাওহীদের মাধ্যমে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কাপড়টাকে একটু পবিত্র রাখবেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় কি রাখবেন? পবিত্র। তাহলে কি রাসূল মনে হয় অপবিত্র কাপড় পরতো? হ্যাঁ, তা রাসূলকে আল্লাহ বলতেছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়গুলো পবিত্র রাখবেন। এখানে আসলে কাপড় পবিত্র রাখার কথা বলা হয়নি। আপনি যে সমাজে তাওহীদের দাওয়াত দিবেন, চতুর্দিকে শিরকের ময়লা, শিরকের আলোচনা, শিরক হলো নাপাক, শিরক হলো ময়লা, তো ওই ময়লার মাঝখানে আপনাকে থাকা লাগবে। আপনি তো দাওয়াত দিবেন, চতুর্দিকে শিরক, মাঝখানে আপনি থাকবেন, তাহলে চতুর্দিকে শিরকের ময়লা, এই ময়লার কথা দিয়ে আপনার রাস্তা চলতে হবে, হাঁটতে হবে, ঘুরতে হবে, কিন্তু খবরদার এই ময়লা যেন আপনার গায়ে না লাগে। এটা কোন ময়লা? শিরকের ময়লা। এটা রাস্তার আপনি ময়লা আবর্জনা না, এই শিরকের ময়লা থেকে আপনি পবিত্র থাকবেন। তার অর্থ হলো কি? আপনার বাইক মাছ আছে না, সেটা তো আপনারা কি মাছ পাওয়া? বাইক মাছ। এই বাইক মাছ কিসের মধ্যে থাকে? ব্যাগের মধ্যে থাকে, কাদার মধ্যে থাকে, কিন্তু গায়ের মধ্যে লাগে না। আপনি থাকবেন শিরকের মাঝখানে, চতুর্দিকে শিরকের ময়লা, দুর্গন্ধ,
কিন্তু আপনার গায়ে শিরিক লাগবে না। তাহলে আপনার শিরিক থেকে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন, শিরিককারীদের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন বাড়া। তবে শিরিককারীদের সাথে আপনি বাহ্যিক সম্পর্ক রাখবেন দাওয়াতের উদ্দেশ্যে, তাদেরকে শিরিক মুক্ত করার জন্য, কিন্তু অন্তর থেকে তাদের সাথে বাড়া করতে হবে। যেমন বাড়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা আল-মুমতাহিনা 4 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে ঈমানদাররা আছে এদের ভিতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ আছে। আদর্শটা কি? ইদ ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের কওমকে বলছিলেন, কওমের ভিতরে সরাসরি তার বাপ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে লক্ষ্য করে বলছেন, তার জাতিকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম এবং আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের ইবাদত করো তাদের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। তোমরা বাপ হইতে পারো, ভাই হইতে পারো, আত্মীয় স্বজন হইতে পারো, কিন্তু তোমাদের সাথে বুরা আজকে থেকে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম, বাড়া করে ফেললাম। কাফারনা বিকুম, তোমাদের সকল মতবাদকে আমি প্রত্যাখ্যান করলাম, অমান্য করলাম। তোমাদের সকল কুফরি মতবাদ, তোমাদের সকল শিরকি মতবাদ কাফারনা বিকুম, আমরা মানি না, প্রত্যাখ্যান করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের মাঝে আমাদের মাঝে এই অপছন্দতা, এই শত্রুতা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কোন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না আমার আল্লাহর উপরে তাওহীদ সহকারে ঈমান না আনবা। তুমিনু বিল্লাহ, খালি তুমিনু বিল্লাহ বলেন না, তুমিনু বিল্লাহি ওয়াহদা। কারণ তারাও তো আল্লাহর মানে, আবু জাহেল আল্লাহর মানে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আল্লাহর মানে, আল্লাহর কিন্তু মানে। এই জন্য এত মূর্তি বানাইছে, কোন মূর্তির নাম আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে বলেছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, যুগে যুগে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে এত হাজার হাজার মূর্তি বানাইছে দুনিয়ার মানুষ, কোন মূর্তির নাম একবারও আল্লাহ দেয় নাই। কেন দেয়? কারণ যত বলে মূর্তি বানাইছে, মূর্তির পূজা করছে, মূর্তির ইবাদত করছে, সবাই আল্লাহরে মানে, আল্লাহরে মানে। এই জন্য আল্লাহ নাম দেয় না। আল্লাহর স্ত্রীও বানাইছে। কাফেরদের, আরবের কাফেরদের, মুশরিকদের বড় এক দেবতার নাম ছিল লাত। এই লাত দেবতা ছিল তাইফে। তাইফে সবচেয়ে বড় দেবতা, সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল এটা ছিল লাত। এইটা ভাঙ্গার কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন এটা ভাঙ্গি ফেলবেন। ওই তাইফের নারীরা এক সপ্তাহ ধরে বিলাপ করছে কাঁদে কাঁদে। এই লাত দেবতার কাছে আসে এক সপ্তাহ পর্যন্ত কান্নাকাটি করছে, চিৎকার করে করে এটা ভাঙ্গি ফেলতে হয়েছিল। তাহলে আল্লাহ নামে কোনো মূর্তি দেয় নাই, তার অর্থ হলো আল্লাহকে বিশ্বাস করা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না যে হাত্তা তুমিনু বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করলে বন্ধুত্ব হয়ে যাবে, কথা বলেন না। বলছেন কি? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, ততক্ষণ পর্যন্ত না ওয়াহদা তাওহীদের ভিত্তিতে আল্লাহর উপরে ঈমান না আনবে, ততক্ষণ চলতে থাকবে। তাহলে মুসলিম হতে হলে শিরিকের সাথে সম্পর্ক রাখা যাবে, শিরিকের সাথে না, শিরিককারীর সাথেও সম্পর্ক রাখা। তাহলে এর নাম হলো ইসলাম। এই ইসলাম যে মানবে তার নাম ইসলাম। কিন্তু দেখেন এই সংজ্ঞাটা বাংলাদেশের মুসলমান জিজ্ঞেস করে দেখেন হাজারে একজন মান কিনা ইসলাম কাকে বলে, তাহলে এটা মনে রাখতে হবে আমাদের। কারণ আমরা দাওয়াত দিতে গেলে, সমাধান মানুষকে বুঝাইতে গেলে আমাদের দাওয়াত কোনো দলের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কারো বিরুদ্ধে না। আমাদের দাওয়াত কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে দাওয়াতের বিরুদ্ধে। আর আমরা দাওয়াত দিই কিসের? তাওহীদের এবং সুন্নতের। আপনি তাওহীদের দাওয়াত দিতে গেলে
ইসলাম কাকে বলে, কারণ সত্য মুসলিম আপনি যারা দাওয়াত দিবেন এগুলো নিয়ে আমার কি দাওয়াত দিবে, আমি তো মুসলমান, আমার কি দাওয়াত দিতে আছে, আমার মুশরিকের দাওয়াত দাও, আমি তো মুসলমান। কিন্তু ও যে বড় মুশরিক বসে রয়েছে সেটা বুঝতে জানে। পাগল যদি বুঝতে সে পাগল, তাহলে সে 50% সুস্থ। তো পাগল তো বুঝে না সে যে পাগল, সমস্যা তো এই জায়গায়। সে তো মুসলিম রূপ ধরে আছে, নাম ধরে আছে, আসলে তো সে মুশরিক, কিন্তু সে বুঝতেছে না যে সে মুশরিক। এখন তার বুঝাইতে হলে প্রথমে আপনাকে ইসলামের সংজ্ঞাটা বুঝাইতে হবে, ইসলাম কাকে বলে। তুমি মুসলিম, তোমার এই সংজ্ঞার মধ্যে যদি তুমি পড়ো আলহামদুলিল্লাহ, এই সংজ্ঞার মধ্যে না পড়লে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে, কবরে গেলে তোমার অবস্থা খারাপ। বাবা দিনটা উত্তরে দিনই ইসলাম আসবে না। তাহলে মনে থাকবে তিনটা জিনিস, তাওহীদ সহকারে আল্লাহর প্রতি আত্মসমর্পণ, আল্লাহর যত হুকুম আছে আল্লাহর আমাদেরকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া, শিরিক এবং শিরিককারী থেকে নিজেকে বিচ্ছিন্ন করা, মুক্ত ঘোষণা করা, সম্পর্ক বিচ্ছিন্ন করা, এটার নাম। আচ্ছা, এবার আসেন যেই ইসলাম আমরা মানলাম, এই ইসলামের যত ইবাদত, যত আকীদা, যা কিছু আছে এগুলোর উৎস কয়টা? ইসলামের উৎস জানতে হবে। ইসলাম মানে ইসলামটা কোথা থেকে আসবে, কার কথা বলে ইসলাম, আপনি এটা বুঝেন না। এখন আমি ডক্টর ইমাম হোসেন বলছি, এই ডক্টর ইমাম হোসেনের কথা ইসলাম। আরেকদিন দেখলেন যে একজন বিশাল এক পাগলি, তারই কথা ডক্টর ইমাম হোসেন বলা আর বড়, ওনার কথা ইসলাম। আরেকদিন আরেক থেকে একজন দেখে তো ওরা আল্লাহ ঘুরা দিচ্ছে, আর আয়ের কথা মনে ইসলাম। এটার কারণ কি? বাংলাদেশের মনে এইভাবে ঘুরে, মানে সবার কথা শুনবো, আমি সবার কথা শুনি, যেটা ভালো লাগে যদি ভালো খারাপ বোঝে তাহলে তাদের সুগার তোর কাছে এত ওয়াজ করা তো ঠিক। এখন সে বুঝে না বলে তো শুনতে হবে। এখন এই কারণে জানতে হবে একজন মুসলিমকে যে আমি যে ইসলামটা গ্রহণ করছি আসলে ইসলামের উৎসটা কি, ইসলাম কোথা থেকে আসবে, ইসলাম কোনটা, এটা জানা ফরজ। তাহলে এটার উত্তর কি? ইসলামের উৎস হবে দুইটা। ইসলামের উৎস কয়টা? দুইটা। একটা হলো ক্বালা আল্লাহু তাআলা, আরেকটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটার নাম ইসলাম। এর বাইরে দুনিয়ার কারো কথার নাম ইসলাম না। ইসলাম হলো দুইজনের কথা। হয় কথাটা হবে ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, কথাটা বলছেন কে? আল্লাহ। আল্লাহ, সেটার নাম ইসলাম। অথবা কথাটা বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম ইসলাম। যদি ক্বালা ডক্টর ইমাম হুসাইন, এটার নাম ইসলাম। তারপরে যদি ক্বালা মুফতি ওমর, ক্বালা খতিব বাইতুল মুকাররম, এটার নাম ইসলাম না। ইসলাম হবে পৃথিবীর যেই বলুক, যার মুখ দিয়ে বের হোক, কিন্তু কথাটা হতে হবে ক্বালা আল্লাহু তাআলা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট উৎস হলো এই দুইটা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা শত শত বছর আগে বাইতুল্লাহ তৈরি করার পর আল্লাহর কাছে দোয়া করেছেন। যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 129 নম্বর আয়াতে দোয়াটা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দোয়া করেছেন, সেই দোয়াটা উল্লেখ করেছেন এবং আল্লাহ পাক দোয়াটা কবুল করেছেন। এটা সূরা আল জুমুআহ 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا وابعث فيهم رسولا منهم رب العالمين এই জনপদের ভিতর থেকে এখানে একজন রাসূল পাঠাইবেন, যে রাসূল কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই রাসূল আপনার আয়াতগুলোকে দুনিয়ার
মানুষের কাছে উপস্থাপন করবেন, তুলে ধরবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুনিয়ার মানুষকে দুইটা জিনিস শেখাবেন, একটা হলো কিতাব শেখাবেন, আর একটা হলো হিকমা শেখাবেন। কিতাব তো শুনছি, কিতাব কোনটা? কোরআন। হিকমাটা কোনটা? হিকমাটাই হলো সুন্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিকমা মানে আল হিকমা হিয়া সুন্নাহ। হিকমা হলো সুন্নাহ, মানে কোরআনটাকে বুঝে দেওয়ার জন্য আল্লাহর জমিনে একজনকে দায়িত্ব দিয়েছেন। কারণ 10 জনকে দায়িত্ব দিলে তো 10 জন কোরআনের 10 ব্যাখ্যা হবে। এজন্য আল্লাহ 10 জনকে দায়িত্ব দেন। দায়িত্ব দিয়েছেন কতজনকে? একজনকে। সূরা নাহলের 44 নম্বর আয়াত, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। ও নবী, আপনার উপরে এই কোরআনকে আমি নাযিল করতেছি, লিতুবাইয়িনা লাহুম, আপনি দুনিয়ার মানুষের সামনে বয়ান করে দিবেন। এই কোরআনের বয়ান করবেন। বয়ান করা মানে বুঝাই দিবেন, স্পষ্ট করে দিবেন। মা নুযিলা ইলাইহিম, তাদের জন্য যা নাযিল করা হয়েছে। অর্থাৎ আমি আল্লাহ কোরআনে বলে দিচ্ছি, ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো। কেমনে সালাত কায়েম করবে? এটা ধরন কেমন? ফজরের সময় কয় রাকাত পড়বে, যোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, ইশায় কয় রাকাত, তারপরে রুকু কেমনে করবে, সাজদা কেমনে করবে, বৈঠক কেমনে করবে, এগুলো বয়ান করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে বয়ান করবেন কিয়ামত পর্যন্ত এটাই একমাত্র বয়ান। এটার নাম হিকমা, এটার নাম হিকমা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ এই যে রাসূল আসবেন তিনি কিতাব শেখাবেন, হিকমা শেখাবেন, কোরআন আর সুন্নাহ। মানে তিনি যে ইসলামের দাওয়াত দিবেন, এই ইসলামের জোশ হবে, উৎসাহ হবে দুইটা, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। মা ইন ইতাসামতুম বিহিমা ফালান তাদিল্লু আবাদা, যদি এই দুটো জিনিস শক্ত করে ধরে রাখো তোমরা কোনোদিন জীবনে গোমরা হইবে না। এই দুই জিনিস যারা ধরবে কিয়ামত পর্যন্ত এরা কোনোদিন গোমরা হবে না। কিন্তু এই দুই জিনিস বাদ দিয়ে যদি অন্য জিনিস ধরে, বাংলাদেশের মানুষ দেখবেন কোরআন দ্বারা ফরজ এটা বলে না, সুন্নাহ দ্বারা ফরজ, হাদিস দ্বারা ফরজ এটা বলে না, তাফসীর দ্বারা ফরজ। কোরআন দ্বারা ফরজ, হাদিস দ্বারা ফরজ, কিন্তু বাংলাদেশের মুসলমান ভুলেই গেছে যে এই দুইটা দ্বারা ফরজ। বাংলাদেশের মানুষ কয়টি? তাফসীর দ্বারা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি চলে যাচ্ছি তোমাদের কাছে আমার পীর সাহেবদেরকে রেখে যেতেছি, কোনো হাদিসে বলেছে না আমার পরে তোমরা পীরদেরকে শক্ত করে ধরিবা, তাহলে পালান তাদের দোয়া পাতা। এই কথা রাসূল বলেছেন কোন জায়গায়? পীর দূরে থাক, রাসূল এটাও বলেন না যে আমার পরে তোমাদের কাছে অমুক 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 করে লাগিয়ে যাইতেছি, এদেরকে ধরিবা, এটাও বলেন। বলছেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস শক্ত করে ধরিবা, পালান তাদিল্লু আবাদা, আমি নবী গ্যারান্টি দিলাম তোমরা কোনোদিন গোমরা হইবে না। প্রথমটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়টা হলো তার নবীর সুন্নাহ। তাহলে ইসলামের উৎস এটা। তাহলে যত আকীদা, আকীদা মানে বিশ্বাস, একজন মুসলিমের যত বিশ্বাস হবে সব হয় কোরআনে থাকতে হবে না হাদিসে থাকতে হবে। এর বাহিরে কোনো বিশ্বাস পোষণ করার সুযোগ নাই। যত ইবাদত, যত আমল, এই আমল হয় কোরআনে থাকা লাগবে, না হয় হাদিসে থাকা লাগবে, না হয় এই আমল করার সুযোগ যদি কেউ করে ইসলামের বাহিরের আমল, এটা ইসলামের আমল না। যত মুআমালাত হবে, যত লেনদেন হবে, এই লেনদেনের সব বিধান হয় কোরআনে থাকতে হইব, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থাকতে হইব। এইভাবে আপনার আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক সব জিনিস দুই জায়গায় থাকা লাগবে, হয় কোরআনে কারিমে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এখন কেউ বলতে পারে তাহলে কি ইজমা কিয়াস লাগবে না? ইজমা কিয়াস লাগবে, তবে ইজমা কিয়াস ওই কিতাব আর সুন্নাতের আলোকে ওখান থেকে বের হবে, এর বাহিরে ইজমা কিয়াসের সুযোগ নেই। ইজমা কিয়াস হলো, ইজমা আর কিয়াস হলো কোরআন সুন্নাহর অন্তর্গত। এটা কোরআন সুন্নাহর বাহিরের কোনো জিনিস, আলাদা কোনো জিনিস না। আচ্ছা, তাহলে আমরা জানলাম, প্রথম জানছি ইসলাম কাকে বলে।
2 নম্বরে জানলো কি ইসলামের উৎস, মানে ইসলাম কোনটা, তাহলে বোঝা গেল কোরআনে নাই এটা ইসলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে নাই এটা ইসলাম না। অনেক জিনিস আছে দেখবেন কোরআনেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নাই, কিন্তু সমাধান মানুষের মধ্যে প্রচলিত আছে। এই প্রচলিত যা আছে, যত বিশ্বাস আছে, যত আমল আছে, এগুলা কোনটাই ইসলাম না, এটা ইসলামের বাইরে জিনিস। কারণ ইসলাম হতে হলে শর্ত এটা কোরআনে কারিমে থাকতে হবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থাকা লাগবে, এটা নাম ইসলাম। এবার আসেন 3 নম্বর জিনিস, যে ইসলাম আমরা বিশ্বাস করলাম, যে ইসলামের উপরে ঈমান আনলাম, এই ইসলামের রকম কয়টা? ইসলামের রকম কয়টা? 5টা না 6টা? 6টা, দেখেন এক ধাক্কায় 5টা থেকে 6টা চলে গেছে, 6টা থেকে। এবার যদি মৃত্যুর সময় ইবলিস যখন আসবে তখন ধাক্কা দিলে অবস্থাটা কি হবে? এটার কারণ কি? এটার কারণ ইয়াকিন তৈরি হয় না। ইয়াকিন প্রথমে একটা জিনিস হলো বিশ্বাস, বিশ্বাসটা ইয়াকিনের রূপ নিতে হয়, মানে বিশ্বাসটা গাঢ় হইতে 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 দূর যাও দিতে 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 লাস্টে কি হবে? কি হয়? কত কিছু হয় না? এটা যত বড় করবেন তত আরেক জিনিস তৈরি হবে। ঈমানটাকে, বিশ্বাসটাকে গাঢ় করতে 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 লাস্টে কি হয়? ইয়াকিন। এজন্য দেখেন সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকিনের এক নম্বর পরিচয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, গায়বের প্রতি এরা কি করে? বিশ্বাস করে। ইউমিনুনা, কিন্তু লাস্টে কি বলা হয়েছে? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন বলা হয়নি। আখিরাতের জায়গায় কি বলা হয়েছে? ইউকিনুন, ইউমিনুন বলা হয়নি। তাহলে আখিরাতের বিশ্বাসটা হতে হবে কি? ইয়াকিন। ইউকিনুন মানে ইয়াকিন, এমন গাঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, মনে হইতেছে আখিরাত আমি দেখতেছি, বসে আছি এখানে, আমি সামনে আখিরাত দেখতে পাচ্ছি। যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখতেছেন। তাহলে এটার নাম হলো কি? ইয়াকিন। এই জন্য ইসলামের রকম, ঈমানের রকম, ইবাদতের রকম, প্রত্যেকটা রকম এগুলোকে এমন ভাবে চর্চা করতে হবে, করতে করতে এটাই হয়, তাহলে আর 5টা না 6টা হবে না। এবার বলেন দেখি ইসলামের রকম কয়টা? জি, 5টা। এবার আপনার সবার সম্ভাবনা নাই। ঈমানের রকম কয়টা? মনে রাখবেন, ঈমানের হলো 6টা, ইসলামের হলো কয়টা? 5টা। এইগুলো পালন করা ভালো। ইসলামেরটা ঈমানে, ঈমানেরটা। আচ্ছা, আপনারা মুসলিম না মুমিন? মুমিন হন না এখন নাকি? যে মুসলিম না মুমিন? কেউ এখনো মুসলিম মুমিন হয় নাই, আর কেউ মুমিন এখনো মুসলিম হয় নাই নাকি? দুটোটাই মুসলিমও। আচ্ছা, মুসলিম আগে হয় না মুমিন আগে হয়? জি, মুসলিম আগে হয়, মুমিন পরে হয়। কেমনে হয়? আপনি যখন জবানে সাক্ষী দিবেন, কালামে শাহাদাত করবেন, তখন কি হয়ে যাবেন? মুসলিম। কিন্তু আপনি এরপরে মুমিন নাও হতে পারেন। এই সাক্ষ্যটা যতক্ষণ পর্যন্ত অন্তরে না পৌঁছবে, ততক্ষণ আপনি মুমিন হয়ে যাবেন। যেমন মুনাফিকরা কালেমা পড়ার পরে এরা মুসলিম হিসেবে সমাজে স্বীকৃতি পায়, সবাই জানে যে এরা মুসলিম, কিন্তু আসলে এরা, ওদের অন্তরে কিন্তু ওই কালেমা ঢুকে নাই। তাহলে তারা উপরে বাহ্যিক মুসলিম, কিন্তু মুমিন হয় নাই। এই জন্য মুনাফিকরা মুমিন হয় না। তাহলে আমরা মুসলিমও মুমিনও দুটাই। আচ্ছা, তাহলে আসেন আবার কালেমা কয়টা? আপনাদের এদিকে জোড়া বলছে কালেমা কয়টা? জি,
কালেমা পাঁচটা, পাঁচটার নাম বলুন তো। পাঁচ কালেমা পাঁচ ফরজ নাকি? 130 ফরজের নাম শোনেন নাই? দেখবেন যে আর যে মকসুদুল মুমিনিন, তারপরে নিয়ামুল কুরআন, এরকম অনেক বই আছে না? এইসব বইতে কিন্তু লেখা আছে 130 ফরজ। আচ্ছা, পাঁচ কালেমা পাঁচ ফরজ। তো পাঁচ কালেমার নাম বলেন তো দেখি। কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ঠিক আছে? কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তাওহীদ, কয়টা আছে? আরেকটা কি? ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কয়টা হইছে? একটু আগে বলছেন পাঁচটা, এখন 6টা হচ্ছে। আরে আরো বাড়তেও পারে, কমানোর সম্ভাবনা আছে নাকি? কয়টা হয়েছে? তাহলে কালেমা কয়টা বলবেন? 6টা। তাহলে আপনাদের 5টা বলছিলেন, ভুল হয়েছে নাকি? এখন থেকে কালেমা কয়টা? আচ্ছা, আমি আরেকটার নাম বলি, কালেমায়ে রাব্দে কুফর। এবার কয়টা হয়েছে? 7টা। আগে বলছেন 6টা, একবার বলছেন 5টা, তারপরে বলছেন 6টা। এটা আমি আরেকটা নাম দিলাম, কালেমায়ে রাব্দে কুফর। এবার কয়টা হয়েছে? 7টা। তাহলে এখন 5টা না 6টা না 7টা? তিনটাই ঠিক আছে। বাইবেল হচ্ছে তিনটাই ঠিক আছে। আচ্ছা, পাঁচটার বাকি থেকে আরো 2টা বাঁচা, তাহলে বোঝা গেল কালেমা যেগুলো সাইডে বানাইতেও পারে। জি, যেটা আপনাদের দোষ নাই। হ্যাঁ, ইসলামের বই থেকে শিখছেন। এই যে মানে যদি বলেন যে কালেমা বাড়ানো যায় কমানো যায়, তাহলে এটা 5 কালেমা যদি 5 ফরজ হয়, ফরজ কোনদিন বাড়ানো ফরজ কমানোর কারো অধিকার আছে? ধরেন জোহরের নামাজ 4 রাকাত, আমি 6 রাকাত বানাতে পারবো। জুমার নামাজ 2 রাকাত, আমি 4 রাকাত বানাতে পারবো। ফরজ কোনদিন বাড়ানো যায় না, কমানো যায় না। এক জারা পরিমাণ বাড়ানো যায় না, কমানো যায়। অর্থাৎ এই কথাটা মিথ্যা কথা। 5 কালেমা 5 ফরজ, এটা মিথ্যা কথা। কোরআন হাদিসে কোন জায়গায় 5 কালেমা এটা বলা হয় নাই। এটা মানে 5 ফরজ, এখানে 5টা ফরজ না, ফরজ একটা, কালেমাও একটা, ফরজও কয়টা? একটা। কিন্তু আজও মুসলমান, বাংলাদেশের মুসলমান এই প্রান্তের মধ্যে, ভুলের মধ্যে আছে 5 কালেমা 5 ফরজ। জিজ্ঞেস করলে বলতে পারে না 5টা। যদি ফরজ হয়, এই কালেমা ছাড়া তো কবর দেওয়া হয়, এই 5টা কালেমায় পারে। তার অর্থ কিছু ফরজ 4টা যদি পারে, 8টা না পারে, তো ফরজ একটাই পারে না। তো নামাজ 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়ে, আর একটা সে পড়েই না, আর একটা জানেই না। তাহলে একটা ফরজ ছেড়ে দেওয়া হচ্ছে না, সেই ইমানদার আছে? তো 5 কালেমা 5 ফরজের তো 5টা জানতে হবে। অর্থাৎ এটা একটা মিথ্যা জিনিস সমাজে প্রচলিত হয়ে গেছে, যেটা কোরআনে কারিমেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও। তাহলে কালেমা কয়টা? একটা। একটা লোক আপনার কাছে আসে কয়, ভাই আমার একটু মুসলমান বানায়, আমি একটু মুসলিম হইতে চাই, মুসলমান বানায়, কেমনে বানাইবেন? চলেন ভাই আমার সাথে খতনা করে নিয়ে আসেন। কি মুসলমান বানাইবার পদ্ধতি? হ্যাঁ, আপনার ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ পৃথিবীতে দেখছেন না কত মানুষের মুসলমান বানাইছে না? কেমনে বানাইছে? কালেমা শাহাদাত, একটা কালেমা পড়লে মুসলমান হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাস, এটা পড়ছে মুসলমান হয়ে গেছে। তাহলে যদি 5টাই ফরজ হইতো, তাহলে 5টাই পড়ানো লাগতো, তারপরে যে সে মুসলমান হইতো। এখন একটা পড়াইছে, মুসলমান হয়ে গেছে। এখন বলে কালেমা তয়্যিবা, যেটা ওইটা এই কালেমা, একই কালেমা, এটা হলো একটু বিস্তারিত, ওইটা হলো সংক্ষিপ্ত। কালেমা এইটাই, কিন্তু এটার মধ্যে ওয়াহদাহু লা শারীকা লাহু আছে, তারপরে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে, আর ওটার মধ্যে সংক্ষিপ্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটার মধ্যে ওই আগের দুটা বড় বড় অংশ থেকে সংক্ষিপ্ত করা হয়েছে, কিন্তু কালামা এটাই। আচ্ছা, তাহলে ইসলামের রকম কয়টা? পাঁচটা। কি কি? এক নম্বরটা কি? কালেমা। আপনি মানুষের জিজ্ঞেস করলে প্রথমে সবাই করে কালেমা, একই নোনা। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো এক নম্বর। এটা যদি সংক্ষেপে বলেন, বলতে হবে শাহাদা। যদি এক শব্দে বলতে চান তাহলে বলতে হবে কি? শাহাদা। এক নম্বর রকম হলো শাহাদা, এক নম্বর রকম শাহাদা। দুই নম্বর রকম ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। তিন নম্বর রকম ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বর রকম সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। পাঁচ নম্বর রকম ওয়া হাজ্জি বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘরের হজ করা। এই পাঁচটা হলো কি রকম। এবার আসেন এই পাঁচটার আমরা একটু আলোচনা করে শেষ করব। সালাত একটু দেরি হলে অসুবিধা নাই, আমরা একবারে শেষ করে তারপর সালাত আদায় করব। তাহলে ইসলামের রূপক হলো পাঁচটা। এক নম্বরটা কি? শাহাদা। এক নম্বরটা কি? শাহাদা। কালেমা বলবো না, বলবো কি? এক নম্বরটা শাহাদা। শাহাদাটা কি? আপনার ঈমানের তিনটা পার্ট। ঈমানের পার্ট হলো কয়টা? তিনটা। একটা হলো শাহাদা, একটা হলো কি? শাহাদা। আরেকটা হলো তাসদীক, আরেকটা হলো তাসদীক। তাসদীক মানে কি? বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, জবানে সাক্ষী দেওয়া, জবানে সাক্ষী দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, বাস্তবায়ন করা। এই তিনটা মিলে কি হয়? তিনটা মিলে ঈমান হয়। তিনটা মিলে কি হয়? তিনটার এক জায়গায় যদি গন্ডগোল হয়, তার অর্থ হলো লোকটার ঈমানের মধ্যে কি আছে? সমস্যা আছে। হয়তো জবানের সাক্ষীও ঠিক আছে, অন্তরের বিশ্বাসও ঠিক আছে, আমল নাই, সালাত আদায় করে না, বেনামাজি, তার অর্থ কি? লোকটার ঈমান ঠিক আছে? আমাদের দেশে কিন্তু ঈমান ঠিক থাকে, তো ইয়া নামাজ পড়ে দিয়েছে, আমার ঈমানের ঠিক আছে, ঈমান তো আপনার ঠিক আছে, তার ঈমান ঠিক নেই, কারণ সে কাজে পরিণত করে নাই, আমলে বাস্তবায়ন করে। ওইটাই ঈমানের একটা পা, ওইটাই ঈমানের একটা অংশ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। মুমিনের মাঝে, মুশরিকের মাঝে, কাফেরের মাঝে পার্থক্যটা হলো সালাত পরিত্যাগ করা। কাফের মুশরিক সালাত ছেড়ে দেয়, মুমিন কখনো সালাত ছাড়ে না। তাহলে বোঝা গেল এটার সাথে ঈমানের সম্পর্ক আছে। কোন লোক জানা করে, তাহলে তার কি ঈমান ঠিক আছে? জি, সন্দেহের মধ্যে পড়ে গেছে, এটার সবাই কিছু হয় না। তার অর্থ হলো জানা করে তাই কবিরা গুণা করে, ঈমানের ঠিক আছে। বাহ্যিকভাবে মনে হয় কি এরকম মনে হয় না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজনি